পৃথিবীর যিনি প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামের বানানোর ওই মাটিটা আমি জিবরাইল আমিন আহরণ করলাম, তবে সেটা ছিল আল্লাহর নির্দেশ। হযরত আদম আলাইহিস সালামের পরে যত নবী আসলেন, যত রাসূল আসলেন, সবার কাছে আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ আজ আপনি কেন এ কথা আমায় বললেন? আবারও নবী বললেন, ও ভাই জিবরাইল আমিন, ভাই একবার বলো তোমার বয়সটা কত? অনুমান একটা আইডিয়া বলো। হযরত আদম আলাইহিস সালাম থেকে 1,24,000 নবীকে নিয়ে ইখতিলাফ 2,24,000 শুধু নবী। এতটা সময়, এতটা পিরিয়ড অতিক্রান্ত হলো, তারও অনেক আগে। যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাননি, তারও অনেক আগে। আমি একটা ছোট্ট আপনার ধারণা দিচ্ছি। জিবরাইল আমিন নবীকে বলছেন, আমার বয়স কত আমি সঠিক বলতে পারবো না, একটা কেবলমাত্র আইডিয়া। কোন কোন কিতাবওয়ালা লিখলেন চতুর্থ আসমানে, আর কোন কোন কিতাবওয়ালা লিখলেন না এই জগতে। জিবরাইল আমিন বলছেন, আমি আসমানে একটা নুরানি তারা দেখতাম, নুরানি তারা, জ্যোতিষ্কময় তারা, রেগুলার নয়, দৈনিক নয়, প্রাত্যহিক নয়, পাক্ষিকও নয়, মাসিক নয়, বার্ষিকও নয়। 70,000 বছর পর পর ওই নুরানি তারাটা দেখতে পেতাম। ইয়া রাসূলুল্লাহ, 70,000 বছর পর পর আসমানে এই নুরানি তারাটা একবার করে উদয় হতো। হযরত আদম আলাইহিস সালামের বানানোর আগে আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই তারাটা 72,000 বার দেখেছি। একটু জোরে বলবেন না, একটু জান খুলে বলবেন না। তখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাননি। যে তারাটা 70,000 বছর পর পর উদয় হতো, 72,000 বার দেখেছি। এরপরে আদম আলাইহিস সালাম আসলেন, অন্যান্য নবীরা আসলেন, তাদের পিরিয়ড চলে গেল। আপনার কাছে এসে আজ আপনি আমাকে জিজ্ঞাসা করছেন। নবী মুচকে হেসে বললেন, ইয়া আখি জিবরাইল, ওই নুরানি তারার পরিচয়টা জানো তুমি? আমি জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, আসমানের উপরে যে নুরানি তারা তুমি দেখেছিলে, যে তারাটা 70,000 বছর পর পর আসমানে উদয় হতো, তুমি তোমার জীবন জিন্দেগানি 72,000 বার দেখলে। ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, ওই নুরানি তারার পরিচয় কি জানা আছে? জিবরাইল বললেন, না না, আল্লাহ নবী ওই সময় জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, তুমি কি শুনতে চাও? জিবরাইল বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানবার যে বড় ইচ্ছা হয়। নবী ওই সময় বলতে লাগলেন, ও জিবরাইল আমিন, শোনো শোনো, আসমানের উপর যে নুরানি তারাটা তুমি দেখেছিলে 70,000 বছর পর পর উদয় হতো, 72,000 বার তুমি দেখলে। ওই নুরানি তারাটা অন্য কেউ নয়, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি, আল্লাহু রাব্বি। ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ কসম করে বললাম, আমি আল্লাহ শপথ করে বললাম, আমি আল্লাহ কসম করে জানিয়ে দিলাম, ওই নুরানি তারাটা অন্য কেউ নয়, ওই নুরানি তারাটা আনা জালিকাল কাওকাব। আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরটাকে নুরানি তারা হিসাবে আমি রাসূলুল্লাহ বিদ্যমান ছিলাম। জোরে বলুন। সেই সময় মানুষ ছিল না, একটা জগৎ, একটা বিরাট সময়সীমা। কেন বললেন বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম সাহেব, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, তিনটে জগতে রসুল প্রিয়। গোল্ড মেডেলিস্ট ডক্টর নুরুল ইসলাম সাহেব বলছেন, আর একটা জগৎ ছিল, মানুষ ছিল না, রসুলের অস্তিত্ব ছিল। সেই পিরিয়ডে, সেই সময়ে রসুল প্রিয় ছিলেন বলেই
বিপ্লবী কবি বললেন ত্রিভুবন তিনটে জগতে রসুল প্রিয়, আর একটা জগৎ দুনিয়ায় রসুল প্রিয়, আখিরাতে রসুল প্রিয়। যে জগতে মানুষ ছিল না, রসুলের অস্তিত্ব ছিল, সে সময়ও রসুল প্রিয় ছিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জান খুলে বলেন। এই রসুলের প্রশংসা তো সবাই করেছে। এই রসুলকে ছেড়ে জীবনে আমাদের জীবন কামিয়াব নয়। হযরত আবু বকর সিদ্দিক আকবরের হাতে রসুল একটা পাথর দিলেন। আমার আলোচনার শেষ লগ্নে বলছি, একটা পাথর দিলেন। পাথরটা দিয়ে হযরত আবু বকরকে বলছেন, বাবা আবু বকর, এই পাথরের গায়েতে যে সমস্ত দোকানদাররা পাথরের গায়েতে খোদাই করে, মানে লেখে, ওদের কাছে যাও, স্টাম্প হিসেবে ব্যবহার করব, কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু লিখিয়ে নিয়ে আসো। নবীর নির্দেশের মাত্রা এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর নিলেন। রাসূলের আদেশের মাত্রা ছিল এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার পাথরের অংশটা নিলেন, প্রস্তরটা নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই পাথরের অংশটা নিয়ে মার্কেটে যাও, বাজারে যাও। বাজারে গিয়ে যে সমস্ত দোকানদার পাথরের গায়েতে খোদাই করে, পাথরের গায়েতে লেখে, এই পাথরের গায়েতে লিখিয়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহর নামটা লিখবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটাকে স্টাম্প হিসাবে ব্যবহার করব। হযরত আবু বকর নিলেন, সিদ্দিক আকবর নিলেন। হুজুর আমার ভাবলেন, আল্লাহর নাম লেখা থাকবে, আল্লাহ নবীর নাম লেখা থাকবে না। আমার আল্লাহর নাম লেখা থাকবে, আল্লাহ নবীর নাম এটা থাকবে না, হয় না, হতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক আকবর হুজুর পাথরটা নিলেন, ভাবলেন, চিন্তা ভাবনা করছেন। যদিও নবী এতটুকু বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হযরত আবু বকর সিদ্দিক আকবর এ জায়গায় কিছু সংযোজন করব, এ জায়গায় আর একটা নাম সংযুক্ত করব। ওই নামটা অন্য কারো নাম নয়, ওই নামটা হবে নবী মুহাম্মাদের নাম। জোরে বলুন। হযরত আবু বকর জীবনে রাসূলের আদেশ লঙ্ঘন করেছে, রেকর্ড আছে? নেই। জীবনে হযরত আবু বকর সিদ্দিক আকবর রাসূলের আদেশ লঙ্ঘন করেছে, রেকর্ড নেই। কিন্তু এই জায়গায় ব্যতিক্রম। হযরত আবু বকর সিদ্দিক আকবর ভাবলেন, আল্লাহর নাম থাকবে আর আল্লাহর দোস্তের নাম থাকবে না, হয় কি করে? আজানে নবী, আকামাতে নবী, নামাজে নবী, আল্লাহর আরশ আজিমে সেখানে আল্লাহর নামের পাশে নবী, আর পাথরের গায়ে আল্লাহর নাম থাকবে, নবীর নাম থাকবে না, হয় না, হতে পারে না। হযরত আবু বকর সম্বন্ধে রাসূল কি বললেন? বাদাল আম্বিয়া ওয়া আফদালুন নাস, নবী ও রাসূলের পরে পৃথিবীর মাঝে যদি কোনো শ্রেষ্ঠ মানুষ থাকেন, তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরত আবু বকর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে নিয়ে রাসূল গর্ব করতেন, তার কাছে দিলেন পাথর। হযরত আবু বকর সম্বন্ধে নবী কি বললেন? আয় আমার সাহাবীরা, ও সাহাবায়ে কেরামেরা, শোনো বাবা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ও ভাইজানেরা, মুরব্বীরা, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, শোনো বাবা, শুনে রেখে দাও, কাল কিয়ামতের ময়দানে, হাসরের মহামাঠে আমার আল্লাহ পাক যখন গোসায় লাল হয়ে যাবেন, রেগে যাবেন, আমার আল্লাহ রাগ করবেন, ওই সময় আমি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আবু বকর সিদ্দিক আকবর, আমার আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহর সমীপে প্রেরণ করব, আমার আল্লাহর সমীপে পাঠিয়ে দেব। ও সাহাবীরা, সাহাবায়ে কেরাম গণেরা, শোনো বাবা, শুনে রেখে দাও। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে, হাসরের মহা মাঠে যখন গুসে লাল হয়ে যাবে, যখন রেগে যাবে, আমার আল্লাহ পাক হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চেহারা মোবারকটা দেখবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের রাগটা ঠান্ডা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে যখন আবু বকরকে আল্লাহ দেখবেন, নবী বলছেন আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। এই আবু বকরের হাতে দিলেন। জীবনে কোনোদিন রাসূলের আদেশ লঙ্ঘন করেননি এই আবু বকর, কেবলমাত্র একটা জায়গায় মহব্বতান সংযোজন করলেন। দোকানদারের কাছে গেলেন, এই দোকানদার শোনো, এ জায়গায় আল্লাহর নামও থাকবে এবং আল্লাহর দোস্ত নবীর নামও থাকবে। একটু জোরে বলো, একটু জান খুলে বলেন। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ও রাসূলের নাম থাকবে। হযরত আবু বকর সিদ্দিক আকবর হাবিজাবি নন, শুধু নবী আবু বকরকে দেখে গর্ব করতেন না, আল্লাহ ও আবু বকরকে দেখে গর্ব করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তাদের সমাবেশ ঘটিয়ে, ফারিস্তাদের ডেকে এক জায়গায় করে মাজমায়ে মালাইকা ফারিস্তাদের ডেকে আল্লাহ পাক হযরত আবু বকরের প্রশংসা আল্লাহ নিজেই করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নিজেই করতেন। একদা এক সময় আবু বকরের প্রশংসা করছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ কি বললেন, আল্লাহ আপনি যে আবু বকরকে এত প্রশংসা করছেন, আপনি যদি ইজাজত দেন, আপনার যদি পারমিশন হয়, তাহলে ওই আবু বকরকে একটু পরীক্ষা করব। আল্লাহ বললেন, জিবরাইল আমি ইজাজত দিলাম, পারমিশন দিলাম, আমার আবু বকরকে পরীক্ষা করবে তো আমি ইজাজত দিলাম। দুনিয়ার জমিনে আসলেন, অবিকল আরবি মানুষের আকার ধারণ করে। কে? জিবরাইল আমিন। কোথায় আসলেন না মসজিদে নববী। মূল যে মসজিদে নববীর চারটি গেট, বাবে সালাম, বাবে জিবরিল, বাবে রহমা। বর্তমান একটি দরওয়াজা বন্ধ করে দিলেন, নাম দেওয়া হয়েছে বাবুন নিসা। বাবে জিবরিল মসজিদে নববী থেকে আসরের নামাজ পড়ে হযরত আবু বকর বার হচ্ছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম অবিকল আরবি মানুষের আকার ধারণ করে হযরত আবু বকর সিদ্দিক আকবরকে বললেন, বাবা আবু বকর দাঁড়াও। আলোচনা বুঝতে অসুবিধা হয় না তো? আবু বকর দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। আমার একটা জিজ্ঞাসা প্রশ্ন আছে। কি আপনার প্রশ্ন? না, আপনাকে বলতে হবে এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন কোথায় আছেন? প্রশ্নটা করলেন কে? নিজেই, জিবরাইল নিজেই প্রশ্ন করলেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর শুনলেন, কিন্তু প্রশ্নের জবাবটা যে কেউ দিতে পারবেন বলে মনে হয় অসম্ভব। হযরত জিবরাইল আমিন নিজেই প্রশ্ন করছেন এবং প্রশ্নটা হলো জিবরাইল কোথায় আছে? হযরত আবু বকর সিদ্দিক আকবর চোখ বুজালেন, একটু কাশফ করে নিলেন, চোখটা খুললেন, হুজুর আমার মুস্কে মুস্কে হেসে নিলেন। একটু জোরে বলুন, আরো জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক আকবর কি জবাব দিচ্ছেন? আই বাবা রবি বান্দা, আমি আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে তলব করলাম, আমি জিবরাইল আমিনকে তল্লাশি করলাম। ও
ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক আকবর হুজুর আমার বলতে লাগলেন, আমি জিবরাইলকে পেলাম না, আমি আসমানের তবক গুলো দেখলাম, আমি জিবরাইলকে দেখতে পেলাম না, আমি জমিনের তবক গুলো দেখলাম, আমি জিবরাইলকে দেখতে পেলাম না। বাজার বন্দর এলাকা মহল্লা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত অপর দিগন্ত পর্যন্ত দেখলাম, আমি জিবরাইল আমিন আলাইহিস সালামকে দেখতে পেলাম না। ও ভাইজানেরা, হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ওই সময় বলেছিলেন, ও বাবা নবী বান্দা শোনো শোনো, আমি সর্বত্র সব জায়গা দেখলাম, আমি যখন হযরত জিবরাইল আমিনকে দেখতে পেলাম না, আমার সমীপে যে বান্দাটা দাঁড়ায়, আমার যে মানুষটা দাঁড়িয়ে আছে, ইনি দুনিয়ার কোন মানুষ নন, আমি আবু বকর জানিয়ে দিলাম, ইনি হলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। জোরে বলুন, জান খুলে বলে। প্রশ্নের উত্তরটা সঠিক হলো বাপ, প্রশ্নের উত্তরটা সঠিক। এ জায়গায় আবার আমাদের মনে একটা প্রশ্ন উদ্ভাসিত হতে পারে যে হযরত আবু বকর সিদ্দিক আকবর এক জায়গায় থেকে এতটা দেখলেন কিভাবে? মানুষের চোখ কিন্তু দুটি নয়, মানুষের চোখ হলো তিনটি। কালবি অন্তরের একটা চক্ষু আছে, যারা কাশফ সম্পন্ন এই চোখটা তাদের উন্মুক্ত হয়ে যায়। যাদের অন্তরের চোখ উন্মুক্ত তারা আসমানের দিকে তাকালে আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। একটু জোরে বলুন, একটু জান খুলে বলে। খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর খাজা উসমান হারুনি হুজুরের দরবারে আছেন। যেদিন ছুটি দেবেন, যেদিন ছুটি দেবেন, খাজা উসমান হারুনি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহির সমীপে শুধু আঙুলটা দেখালেন, বাবা এই খাজা গরিবে নওয়াজ কাশফটা কি? আমি তার একটা ছোট্ট ধারণা দিচ্ছি, আমার আঙুলের মাথায় কি দেখছো বলো? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, ও আমার উস্তাদ শাইখ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার আঙুলের মাথায় দেখতে পেলাম, আপনার আঙুলের মাথায় দেখতে পেলাম আসমানের তবক, আসমানের তবক। আয় আমার উস্তাদ, আয় আমার পীর মাশায়েখ হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনার আঙুলের মাথায় আমি খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আরশ আজিমটা দেখতে পেলাম। জোরে বলুন। খাজা উসমান হারুনি খাজা সাহেবের পীর, ইনি বলছেন যে আল্লাহ পাক তোমার অন্তরের চক্ষুটা খুলে দিলেন। যার অন্তরের চক্ষুটা খোলা না, একটা জায়গায় দাঁড়িয়ে দূরত্ব বলে আর কিছু থাকে না। আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের যিনি পীর রসুলে নোমা সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর যখনই চাইতেন তখনই আমার রসুলের সঙ্গে দিদার হয়ে যেত। জোরে বলুন, জোরে বলে। মানিকতলায় রসুলে নোমা পীর সুফি ফতে আলী ওয়াইসি কোন চক্ষু দিয়ে? অন্তরের চোখ। হযরত আবু বকর সিদ্দিক আকবর চোখটা খুললেন, বললেন, অর্থাৎ কাশফ করলেন, কোথাও যখন পেলাম না, সমীপে যখন আপনি আছেন, আপনি হলেন হযরত জিবরাইল আমিন। হযরত জিবরাইল আমিন দেখছেন সঠিক, পারফেক্ট, আর কোনো কথা নাই। জিবরাইল আমিন স্বীকার করলেন। আই বাবা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আজ আপনার কাছে আসলাম, আমার পরীক্ষা নেওয়ার ইচ্ছা ছিল। ও
ভাইজানেরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আবু বকরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আমি আল্লাহর ইজাজত নিলাম, আমার আল্লাহর পারমিশন নিলাম, তবে আমি এমনি নিই না। কেননা আমার আল্লাহ পাক ফেরেশতার মাজমা ঘটিয়ে, ফেরেশতার সমাবেশ ঘটিয়ে, ও বাবা আবু বকর সিদ্দিক আকবর আপনার প্রশংসা করেন, আপনার তারিফ করেন। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ থেকে ইজাজত নিলাম, আয় রাব্বি আল্লাহ, দয়াময় আল্লাহ পাক আপনি একবার ইজাজত দিন, আবু বকরকে পরীক্ষা নেব, আবু বকরকে পরীক্ষা নেব। ও ভাইজানেরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আবু বকরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর পারমিশন নিয়ে দুনিয়ার জমিনে এসে আমি আবু বকরকে পরীক্ষা নিলাম। আমি জিবরাইল আমিন জানিয়ে দিলাম, আমার পরীক্ষায় 1 নাম্বার হিসাবে পাশ করে গেলে। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছি, আমার পরীক্ষায় বাবা আবু বকর তুমি 1 নাম্বার হিসাবে পাশ করলে। সেই আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার প্রস্তরটা নিলেন, পাথরটা নিলেন, দোকানদারের কাছে বলছেন, এই দোকানদার তুমি এই জায়গায় লেখো আল্লাহর নাম এবং রাসূলের নাম। লিখলেন, লেখা হয়ে গেল। হযরত আবু বকর দোকানদারের থেকে পাথরটা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে আসলেন। হুজুরের দরবারে আসলেন, হুজুরের দরবারে এসে প্রস্তরটা দিলেন। হুজুর দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, একটাই নাম লিখতে বলেছিলেন, লেখা আছে আল্লাহর নাম, নবীর নাম এবং শেষে আরেকটা নাম, ওই নামটা ছিল হযরত আবু বকর সিদ্দিক আকবর হুজুরের নাম। রাসূল বললেন, বাবা আবু বকর এটা করলে কি? আমি তো শুধুমাত্র আল্লাহর নাম লিখতে বললাম, এখানে আল্লাহর নাম লিখেছো ঠিকই আছে, আমার নামটা লিখলে কেন? আচ্ছা, আমার নাম লেখার পরে আরেকটা নাম তুমি তোমার নিজের নামটাও লিখে নিলে। হুজুর একটু তামবি করছেন, গুসা, একটু রাগ। আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে দিলেন, কারণ নবী আবু বকরের উপর তামবি করবেন এটাও আমার আল্লাহর পছন্দ নয়। জিবরাইলকে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক একবার মাথাটা হেট করে নিলেন, একটু সংকোচ বোধ হলে, লজ্জিত হলে। কেন না, আল্লাহ এবং নবীর নামটা ঠিকই আছে, কিন্তু আবু বকর সিদ্দিক একবার, এই আবু বকরের নামটা তো আমি লেখাইনি, কিন্তু এখানে আসলো কিভাবে? সংকোচ বোধ করছে। আমার আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল আমিন, দেরি নয়, দেরি করো না, আর বিলম্ব নয়, দেরি করো না, যাও যাও, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উপর তামবি করবেন। আমি আল্লাহ পাক এটা আমার পছন্দ নয়, এতে আমি খুশি নয়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবী দরবারে আসলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমার সালামের জবাব দিলেন। নবী বললেন, ইয়া আখি জিবরাইল আমিন আলাইহিস সালাম, আগমনের কারণটা কি? হযরত জিবরাইল আমিন ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এজন্য আজ আপনার কাছে আসলাম। আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এজন্য আমি আজ আপনার কাছে আসলাম। আপনার ওই পাথরের গায়েতে আল্লাহর নাম লেখা আছে। এই আল্লাহর নাম লেখার পরে হযরত আবু বকর
সিদ্দিক আকবর হুজুর উনি ভাবলেন আল্লাহর নাম থাকবে, নবী মুহাম্মাদের নাম থাকবে না, এটা হয় না, হতে পারে না, এটা হয় না, হতে পারে না। তাই মহব্বতান আপনার নির্দেশকে উপেক্ষা করে, ভালোবেসে, আদর করে, মহব্বত করে আল্লাহ নামের পাশে আমার আবু বকর সিদ্দিক আকবর আপনার নামটা যোগ করে দিয়েছেন, আপনার নামটা লিখে দিয়েছেন। ও ভাইজানেরা, হযরত জিবরাইল আমিন বললেন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, আমার আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেলেন। কেননা আল্লাহ নামের পাশে যখন নবী মুহাম্মাদের নামটা হযরত আবু বকর বাদ দিলেন না, ছেড়ে দিলেন না, বাদ দিলেন না, ছেড়ে দিলেন না। তাই আল্লাহ পাক আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ আমাকে নির্দেশ করলেন ওই আবু বকরের নামটা যেমন ভাবে আবু বকর আল্লাহর দোস্ত নবী মুহাম্মাদের নামটা যোগ করে দিয়েছেন, আমি আল্লাহ পাক নির্দেশ দিলাম ও জিবরাইল আমিন ঠিক তদ্রুপ তেমন ভাবে আমার নবীর দোস্ত আবু বকরের নামটা জিবরাইল আমিন তুমি নিজে লিখে দাও। একটু জোরে বলুন, একটু জান খুলে বলে। হযরত আবু বকর সিদ্দিক আকবর যেমন নবীর নামটা বাদ দিলেন না, আল্লাহ খুশি হলেন এবং আল্লাহ পাক এমন খুশি হলেন হযরত জিবরাইলের দ্বারাই ওই প্রস্তরে, ওই পাথরে তার দোস্তর দোস্ত আবু বকর সিদ্দিক আকবর হুজুরের নামটাও আল্লাহ পাক সংযোগ করে দিলেন। আমি আমার আলোচনায় মূলত আপনাদের কাছে এটাই বলতে চেয়েছি যে নবীকে বাদ দিয়ে জীবন আমাদের কামিয়াব নয়, নবীকে বাদ দিয়ে জীবন আমাদের কামিয়াব নয়। নবীকে ইতাত, নবীর ইক্তেদা আমাদের জীবনে আরো প্রস্ফুটিত করতে হবে, বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক নবীর ইতাত ইক্তেদা করে জীবনের অন্তিম লগ্ন পর্যন্ত অতিক্রান্ত করবার তৌফিক আতা করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জান খুলে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैगंबर का रोज़ा दिखा दे खुदा दरे मुद्दत से पिला दे खुदा शराबे मोहब्बा मिला दे खुदा पैगंबर का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। माशाअल्लाह, एक तकबीर देन, नारे तकबीर, नारे तकबीर, आरो जोरे नारे तकबीर। मोहान इसाले सवा, मोहान इसाले सवा, नारे तकबीर। जनाब हजरत मौलाना ज़करिया शहीद, जनाब हजरत मौलाना ज़करिया शहीद, नारे तकबीर, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाह।